সম্পর্ক শব্দটা শুনতে খুব ভালো লাগে, তাই না? এই সম্পর্ক বিভিন্ন মানুষের মধ্যে হতে পারে। তা দুই বন্ধুর মধ্যে হতে পারে, দুই বান্ধবীর মধ্যে হতে পারে, বাবার সঙ্গে ছেলের হতে পারে, মায়ের সঙ্গে ছেলের হতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। তো এই সম্পর্কটা গড়ে ওঠে একটা বিশ্বাসের মাধ্যমে। সেই বিশ্বাস যখন ভঙ্গ হয় তখন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো বর্তমান প্রকাশনা এবারের এই সুখী গৃহকোণ পত্রিকাটি বের করেছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে। একটা প্রচ্ছদ নিবন্ধ বেরিয়েছে যেখানে সম্পর্কে তৃতীয় ব্যক্তি সম্বন্ধে বিশেষ প্রতিবেদন একটা লেখা রয়েছে। প্রত্যেক মাসে সুখী গৃহকোণ মোটামুটি 1 তারিখ নাগাদই বেরোয়। যেটা আজকে বেরিয়েছে এটা 1 ফেব্রুয়ারি 2025 সংখ্যা, 14 টাকা মাত্র দাম। যারা সংগ্রহ করেন এই সুখী গৃহকোণ পত্রিকা তারা জানেন খুবই সুন্দর পত্রিকা, এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেননি তারা একটা সংগ্রহ করে দেখুন, খুবই পছন্দ হবে আপনাদের। এক একটা মাসে এক এক রকম পয়েন্ট নিয়ে বা এক এক রকম টপিক নিয়ে আলোচনা হয় এখানে। এছাড়া বেশ কিছু নিয়মিত বিভাগ থাকে যেগুলো চলতে থাকে খুব সুন্দর। সেগুলো একে একে সূচিপত্রের মাধ্যমে আমি তুলে ধরবো কী আছে না আছে। মাত্র 14 টাকা দাম বইটা। তো দুটো গল্পও রয়েছে এবারে, এবং একটি রহস্য উপন্যাসও অবশ্যই রয়েছে, যেটাও আপনারা পাচ্ছেন। আর যেটা প্রচ্ছদ নিবন্ধ মূল রয়েছে যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির সম্বন্ধে বিভিন্ন জায়গায় যে সমস্যার সৃষ্টি হয় সেই সম্বন্ধে বিশেষ আলোচনা করা রয়েছে। তো একে একে আমি ম্যাগাজিনটার রিভিউ করব, তুলে ধরবো কী আছে না আছে। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শেষে আগে দেখুন ভিডিওটা, যদি পছন্দ হয় তবেই করবেন লাইক সাবস্ক্রাইব। তাহলে শুরু করা যাক। সুখী গৃহকোণ সম্পর্কে তৃতীয় ব্যক্তি, ছবিটা দেখতে পাচ্ছেন। সূচিপত্রটা দেখা যাক কি আছে না আছে। প্রচ্ছদ নিবন্ধের মধ্যে যেটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি, এই সম্বন্ধে বেশ কিছু বিশিষ্ট মানুষের লেখা রয়েছে। যেমন তৃতীয় ব্যক্তি থেকে তিক্ত দাম্পত্য সম্বন্ধে ডক্টর নীলাঞ্জনা সান্যালের লেখা রয়েছে। সন্তানের ওপর প্রভাব কতটা, ডক্টর দেবাঞ্জন পানের লেখা রয়েছে। কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক সম্বন্ধে ডক্টর অমিত চক্রবর্তীর লেখা রয়েছে। 2-1-3 তছনছ লিভ ইন সম্বন্ধে ডক্টর রিমা মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। অনুরাগ বান্ধবী কেমনে এই সম্বন্ধে ডক্টর সুজিত সরখেল ও ডক্টর অমিতাভ মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। বন্ধুত্বের ভাঙা গড়া এই সম্বন্ধে ডক্টর রিমা মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। সেলেবরা কি বলছেন এই সম্বন্ধে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ এনাদের লেখা রয়েছে। এই গেল প্রচ্ছদ নিবন্ধের বিভাগ। এছাড়া গৃহসজ্জার বিভাগে এবারে আলপনা গুপ্তর বিশেষ একটি লেখা রয়েছে। দুটো গল্প যেটা রয়েছে এবারে, একদা জাহ্নবী তীরে রানু শীলের লেখা এবং অভিনেত্রী মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা। রহস্য উপন্যাস হচ্ছে নিঃশব্দ আত্মপ্রকাশ, সৌরদীপ রায়ের লেখা রয়েছে। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে। যেমন ফেলে আসা বিভাগে এবারে বাবুঘাট সম্বন্ধে বিশেষ লেখা রয়েছে। ধারাবাহিক বাসা ভালোবাসা সম্বন্ধে বিনতা রায়চৌধুরীর লেখা রয়েছে। তনুকা চট্টোপাধ্যায়ের এবারে যা বলতে চাই বিভাগে লেখা রয়েছে। আর এ মাসের সেরা গিন্নি বিভাগে কিয়া মাইতির লেখা রয়েছে। এবং মন্দির কথার মধ্যে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে এবারে সুমন গুপ্তর লেখা রয়েছে। এছাড়া রান্নাবান্না, ভ্রমণ, ক্যামেরা, সিনেমা, টিভির খবর, আপনি লেখক, রাশিফল এবং অন্যান্য বিভাগ রয়েছে। এছাড়া বিশেষ সাক্ষাৎকার রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তো এই হলো সূচিপত্র। এবার দেখা যাক তাহলে সম্পর্কে তৃতীয় ব্যক্তি এই সম্বন্ধে বিশেষ প্রচ্ছদ নিবন্ধ এখানে লেখা রয়েছে। গল্প একদা জাহ্নবী তীরে রানু শীলের লেখা। অভিনেত্রী মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা। রহস্য উপন্যাস নিঃশব্দ আত্মপ্রকাশ, সৌরদীপ রায়ের লেখা। ধারাবাহিক বাসা ভালোবাসা, বিনতা রায়চৌধুরী,
26তম পর্ব। এবারে এই ছিল সুখী গৃহকোণ 1 ফেব্রুয়ারি 2025 সংখ্যাটা আপনাদের সামনে রিভিউ করলাম, তুলে ধরলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।